লাস্ট ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের যে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট তার রুলসগুলো জেনে নিয়েছি। আজ আমরা যেটা করব সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। ভয়েসের ক্ষেত্রে আমি বলেছিলাম অ্যাক্টিভ ভয়েস যখন হচ্ছে তখন হচ্ছে সাবজেক্ট ভার্বকে কন্ট্রোল করবে বা ভার্বকে ডমিনেট করে, বা সাবজেক্ট হচ্ছে ডুয়ার। অন্যদিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হচ্ছে রিসিভারে পরিণত হয় এবং অবজেক্ট যেটা সেটা সাবজেক্ট হয়। আর যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে ট্রানজিটিভ সেন্টেন্সের বা ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা যায়। ট্রানজিটিভ মানে কি বলেছিলাম? উইথ অবজেক্ট, যেগুলো অবজেক্ট থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে বা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে গেলে আমাদের প্রথমে সাবজেক্ট এবং অবজেক্টকে দেখে নিতে হবে। এই দেখো, এটা হচ্ছে বিনা, এটা হচ্ছে সাবজেক্ট। আর কুকিং দ্য ডিনার, এই যে দ্য ডিনার, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার দেখো ভয়েস চেঞ্জ করার সময় এক্ষেত্রে প্রথমে অবজেক্ট, তারপর অ্যাম, ইজ বা আর এর মধ্যে যে কোনো একটা বসবে যেটা সুইটেবল হবে, তারপর বিংকে লিখতে হবে। কি বললাম? বিং। এরপর যেটা বসবে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই বা আদার্স কোনো প্রিপোজিশন এটা আমি আগের দিনও বলেছিলাম লাস্ট ক্লাসে। এরপর হচ্ছে সাবজেক্ট, যেটা কিন্তু বলেছিলাম যে চেঞ্জ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা আগের দিনে বলেছিলাম। আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে, যেমন অ্যাক্টিভ আর এটা প্যাসিভ। অ্যাক্টিভে আই থাকলে প্যাসিভে হয়ে যাবে মি, অ্যাক্টিভে উইটা হয়ে যাবে প্যাসিভে আস, হি এটা হবে হিম, সি এটা হবে হার, দে এটা হবে দেম। ঠিক আছে, আর বলেছিলাম ইউ, এটার কোনো চেঞ্জ হবে না, ইউই থাকবে। আর এবং এটা দেখে নাও। এবার আমরা করতে শুরু করছি। প্রথমে দেখো এখানে ডিনার অবজেক্ট, তাহলে আমাদের রুলস ওয়াইজ অবজেক্টকে প্রথমে লিখতে হবে দ্য ডিনার। ঠিক আছে, এবার দেখো ডিনারের পর কিন্তু ইজ বসবে, কারণ এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, ইজ বসলো। এবার কি বলেছিলাম? বিং আসবে। কি আসবে? বিং। ঠিক আছে, এরপর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি? কুক। তাহলে এই কুকের থার্ড ফর্ম হচ্ছে, সরি স্পেলিংটা ভুল আছে, CWK হবে, কুক। তো কুকের থার্ড ফর্ম কুকড। ঠিক আছে, কুকড, দ্য ডিনার ইজ বিং কুকড বাই, এবারে বাই বসবে, বাই বিনা। ঠিক আছে, পরেরটা দেখো, দ্য গার্লস আর লার্নিং দেয়ার লেসন্স। এই দেখো অবজেক্ট হচ্ছে দ্য লেসন্স, সাবজেক্ট দ্য গার্লস, এটা সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। এই দেখো অ্যামিজার আর আইএনজি যোগ আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এই রুলসটা অ্যাপ্লাই হবে। তাহলে দেয়ার লেসেন্স আর, দেখো পুরের নাম্বার তার জন্য আর হচ্ছে, আর এবার বিং আসবে, ভার্বের থার্ড ফর্ম লার্নড আর বিং লার্ন। এবারে দেখো এক্ষেত্রেও বাই বসবে, বাই দ্য গার্লস। ওকে, পরেরটা লক্ষ্য করে নাও, দ্য স্টুডেন্টস সাবজেক্ট, রাইটিং লেটার্স, এই যে লেটার্স এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে কি হবে? লেটার্স। ঠিক আছে, আর এবার দেখো আইএনজির জন্য বিং, ভার্বের থার্ড ফর্ম রিটেন। এবারে রেস্ট যে পোর্শনটা সেটা লিখে দিতে হবে, রিটেন টু দেয়ার প্যারেন্টস, এবারে বাই দ্য স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে এটা হলো লেটার্স আর বিং রিটেন টু দেয়ার প্যারেন্টস বাই দ্য স্টুডেন্টস। পরেরটা লক্ষ্য করো,
এ দেখো এ লাই এটা অবজেক্ট, সি এটা হলো সাবজেক্ট। তাহলে অবজেক্ট বলেছি প্রথমে চলে আসবে এ লাই, দেখো এ লাই মানে একটা মিথ্যে, তাই এটা সাবজেক্ট হচ্ছে, এটা সিঙ্গুলার, ইজ আইএনজি আছে, তাহলে কি আসবে বিং। এবার ভার্বের থার্ড ফর্ম, টেলের থার্ড ফর্ম কি টোল্ড, বিং টোল্ড এটাও বাই হবে, বাই সিটা হয়ে যায় হার। ঠিক আছে, পরটা দেখে নাও, দ্য গার্ডেনার, গার্ডেনার মানে কি মালি, তাই না, ইজ প্লাকিং ফ্লাওয়ার্স, প্লাকিং মানে তোলা, সে কি করছে ফুল তুলছে। তাহলে দেখো অবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার্স। আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম, মানে লাস্ট আমাদের প্রথম দিকে যে ক্লাসগুলো সাবজেক্ট অবজেক্ট বোঝানোর ক্ষেত্রে, এই দেখো ভার্বে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করা যায়, যেমন এখানে দেখো কি তুলছে, সেটা হচ্ছে অবজেক্ট পাওয়া যাবে তার অ্যান্সারে যেটা। ঠিক আছে, তাহলে এটা হলো অবজেক্ট। আর যদি বলা যায় হু দিয়ে কোশ্চেন করা হয়, কে তুলছে না গার্ডেনার, তাহলে হু এর উত্তরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। কে বা কারা এটা হচ্ছে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে। ঠিক আছে, হোয়াট বা হুম তার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অবজেক্ট। এবার দেখো ফ্লাওয়ার্স, এবারে আর বসবে, এবারে ভার্বের যেহেতু আইনি যোগ আছে তাহলে কি বসবে বিং, ভার্বের থার্ড ফর্ম প্লাকড বাই দ্য গার্ডেনার। ওকে, ইজ মিস্টার সেন রিডিং দ্য রামায়ণ, তাই না। তো এখানে দেখো এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা অবজেক্টের আগে বসে যাবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মিস্টার সেন, অবজেক্ট হচ্ছে দ্য রামায়ণ। তো রামায়ণের পরে কি বসে সিঙ্গুলার, দেখো থার্ড পার্সন, তাহলে ইজ বসবে। তাহলে আমরা যখন এটার ভয়েস চেঞ্জ করব বা প্যাসিভে নিয়ে যাব, তখন ওই যে অক্সিলারি ভার্ব সেটা আগে বসবে। ইজ দ্য রামায়ণ, ইজ দ্য রামায়ণ বিং, এবারে ভার্বের থার্ড ফর্ম বিং রিড বাই মিস্টার সেন। ইন্টারেটিভ মার্কটা কিন্তু অবশ্যই দেবে, আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো যে অক্সিলারি ভার্বটা পরে বসছিল, যেহেতু এটা ইন্টারগেটিভ আছে তাই আমাদের প্রথমে বসে যাবে। ইজ দ্য রামায়ণ বিং রিড বাই মিস্টার সেন। পরটা লক্ষ্য করো, এটা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, হোয়াই আর ইউ ওয়েস্টিং ইয়োর টাইম। দেখো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা, সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে বসে যাবে হোয়াই। এবার দেখো সাবজেক্টকে ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, আর ইয়োর টাইম এটা হলো অবজেক্ট। কি নষ্ট করছো না তোমার সময়টা, তাই না। তাহলে হোয়াই ইয়োর টাইমের পর কি বসবে ইজ, সেটা আগে চলে আসবে। হোয়াই ইজ ইয়োর টাইম বিং ওয়েস্টেড। এবারে এই যে ইউটা, যেহেতু ইয়োর টাইম তোমার সময় নিশ্চয়ই তুমি নষ্ট করবে, এক্ষেত্রে তুমি বাই ইউ লিখতেও পারো আবার নাও লিখতে পারো। ঠিক আছে, কিন্তু ইন্টারেটিভ মার্কটা দিতে হবে। ওকে, এরপর দেখো আর দিস পিপিল বিটিং দ্য বেল, এটাও দেখো এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে সে আগের মতো সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টের পর যে অক্সিলারি বস্তু সেটা আগে চলে আসবে। দ্য বিটিং দ্য বল, এটা বেল হবে, হ্যাঁ বিটিং দ্য বেল। তাহলে এটা হবে ইজ দ্য বেল বিং, এবারে ভার্বের থার্ড ফর্ম বিটেন বাই দিস পিপল। ঠিক আছে, পরেরটা দেখো, এটা কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে এটা বলেছিলাম, যখন হু থাকবে সেটা কি হবে, এটা হচ্ছে সাবজেক্ট। অ্যাকচুয়ালি এই হুটা হচ্ছে সাবজেক্ট, সেই সাবজেক্টটা প্রথমে বসে যাবে বাই হুম আকারে, বাই হুম। ঠিক আছে, এবার দেখো অবজেক্ট কি আছে দ্য বেগার,
ঠিক আছে, তাহলে এটার পরে কি বসতো? ইজ। তাহলে বাই হুম ইজ দ্য বেগার বিং, এবারে লাফড, লাফড অ্যাট। ঠিক আছে, ইন্টারটিভ মার্ক বসে যাবে। বাই হুম ইজ দ্য বেগার বিং লাফড অ্যাট। পরটা দেখো, হোয়াট ইজ অরিত্রা ডুইং। এক্ষেত্রে অরিত্রা হচ্ছে সাবজেক্ট, হোয়াটটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো, যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, অবজেক্ট প্রথমে আসবে। তাহলে হোয়াট ইজ, এবার দেখো আইএনজি যেহেতু আছে তাহলে বিং চলে এলো। হোয়াট ইজ বিং ডান বাই, এবারে অরিত্রা। ঠিক আছে, ইন্টারেটিভ মার্ক বসবে কিন্তু, খেয়াল রাখবে এটা। পরেরটা দেখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভে দেখো অক্সিলারি ভার্ব আছে, আবার নট আছে। তো হোয়াই এটা ডাব্লিউএইচ ওয়ার্ড, বিনা হচ্ছে সাবজেক্ট, আর ফুড হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কি হয়ে যাবে? হোয়াই, দেখো ফুড সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইজ, হোয়াই ইজ ফুড। এবার দেখো আইএনজি বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বিং আসবে, সরি এটা যেহেতু ইন্টারেটিভ নেগেটিভ ছিল তাহলে এই নটটা কিন্তু ইজের পরে বসে যাবে। হোয়াই ইজ নট ফুড বিং, এবারে ভার্বের থার্ড ফর্ম কুকড বাই বিনা। ঠিক আছে, ইন্টারেটিভ মার্ক। তাহলে অ্যান্সারটা কি হলো? হোয়াই ইজ নট ফুড বিং কুকড বাই বিনা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।